পোলাও একটি নামেই, যার স্বাদ আর ঘ্রাণ আমাদের মনকে আনন্দে ভরিয়ে তোলে। পোলাও মাংস বাঙালির কাছে কেবল খাবার না, এটা উৎসব, আতিথেয়তা ও ঐতিহ্যের প্রতীক। ঈদ, বিয়ে বা বিশেষ আপ্যায়নে পোলাওয়ের সাথে খাসি বা মুরগির মাংস বাঙালির আবেগের প্রধান জায়গা। ঝরঝরে পোলাও এবং মশলাদার মাংসের এই কম্বিনেশন প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। পোলাও ও মাংস নিয়ে বাঙালির আবেগের মূল কারণগুলো হলো: ঈদ বা মেজবানের মতো অনুষ্ঠানে পোলাও মাংসের আয়োজন বাধ্যতামূলক, যা আত্মীয়তা ও সামাজিক বন্ধন দৃঢ় করে। উৎসবের দিনে, বিশেষ করে ঈদে, পোলাও মাংসের সুগন্ধ বাঙালির শৈশব ও পরিবারের স্মৃতি ফিরিয়ে আনে। পোলাও ঝরঝরে করা এবং মাংসের ঝোল কষিয়ে তেল তুলে রান্নার নিখুঁত কৌশল বাঙালির রান্নাবিদ্যা বা রান্নাঘর শিল্পের পরিচয় দেয়। পোলাও মাংসের মাধ্যমে উৎসবের দিনটি শুরু করা একটি দীর্ঘদিনের রীতি। বাঙালির পাতে পোলাও মাংসের এই বিশেষ স্থানটি মূলত ভালোবাসার ও আত্মীয়তার বহিঃপ্রকাশ। পোলাও আর মাংসের সুবাস যখন রান্নাঘর থেকে ভেসে আসে, তখন মন যেন নতুন করে খুশিতে ভরে ওঠে। তো কথার ফাঁকে আমার পোলাও মাংস রান্নাটা হয়ে গেল। এ পর্যায়ে দেখে নিই পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার পোলাওটা আসলেই কি ঝরঝরে হয়েছে। আমার তো মনে হচ্ছে পোলাওটা একদম পারফেক্ট হয়েছে। তো যাই হোক, রান্না শেষ, এখন পরিবেশনের পালা। শেষে সব কষ্টের পর এই প্লেটটা সাজানোই যেন সবচেয়ে তৃপ্তির মুহূর্ত। গরম গরম পোলাও আর নরম নরম মাংস প্লেটে তুলে নিলাম। গন্ধটাই বলে দিচ্ছে আজকের রান্না একদম জমে গেছে। এমন ছোট ছোট মুহূর্তগুলোই দিনটাকে স্পেশাল করে তোলে। এবার বসে শান্তিতে খাওয়ার পালা। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। বিদায়।